এই যে গাছটা দেখছেন আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে 7টা পাতার গোলাপ গাছ, যেটা কিন্তু আমি এরকম একটা গোলাপ গাছের ডাল কেটে বসিয়েছিলাম। তো সেখান থেকে গাছটা খুব সুন্দর, মানে ডাল থেকে গাছটা গ্রোথ এসছে, কিন্তু তারপরে রিজন হচ্ছে এইটাই যে এর মধ্যে 7টা পাতা এরকম গাছ হয়ে গেছে, যেটা হচ্ছে তোমার ছেলে গাছ যাকে বলা যায়, যেটা হচ্ছে জংলি গাছ, যেই গাছে একদমই ফুল হবে না। গাছটার গ্রোথ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন খুব ভালো সুন্দর গাছটার কিন্তু গ্রোথ আছে। আমার বাকি গাছগুলোর থেকেও বলা যেতে পারে এর মধ্যে খুব ভালো সুন্দর গ্রোথ আছে। তো এবার আমি এর মধ্যে করব গ্রাফটিং। তো তার জন্য নিয়েছি আমি একটা দেশি গোলাপের ডাল। এটা হচ্ছে একটা দেশি গোলাপ ফুল গাছের ডাল, যেটাকে আমি অলরেডি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সমস্তটা রয়েছে, এর মধ্যে 5টা পাতার ডাল, যে গাছে আমার ফুল হয়। তো এবার আমি এখান থেকে এর একটা চোখ বার করব, সেটাকে কাটবো। আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে এটা কাটছি, চলুন দেখুন আপনারা। তো পাতাগুলোকে আমি ছিঁড়ে নিই, ছিঁড়লেই দেখতে পারবেন এই যে চোখ, এই যে চোখ দেখুন ভালো করে, এই যে দেখা যাচ্ছে এটা তো চোখ। ঠিক আছে, এই যে এই পাতাটা ছিঁড়লাম এটাও এখানে আছে চোখ, যেখান থেকে কিন্তু শাখাগুলো বের হয়, নতুন গাছের ডাল বের হয়। ঠিক আছে, তো এখান থেকে আমাদের একটাই মাত্র চোখ লাগবে এই কাজটা করতে, মানে গ্রাফটিংটা করতে। তো আমি এখান থেকে এটাকে এইভাবে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার পরে এই পার্টটাকে বার করতে হবে। হাতের কাছে ব্লেড থাকলে ব্লেড থেকেও করতে পারেন, বা এরকম কাঁচি বা ছুরির সাহায্যও করতে পারেন, বাট জিনিসটা কিন্তু খুবই সাবধানভাবে করতে হবে আমাদের, এই পার্টটার যাতে কোনো রকমভাবে ক্ষতি না হয়, জিনিসটাকে খুবই কেয়ারফুলভাবে যাতে বার করতে পারি। এই জিনিসটা ব্লেড হলে বেশি ভালো হয়। আমার কাছে আপাতত ব্লেড নেই বলেই আমার কাছে এই কাঁচি দিয়ে করতে হচ্ছে। দেখুন কতটা কেয়ারফুলভাবে আমাকে এখন এই ছালটাকে বার করতে হবে। এটা যা চ্যালেঞ্জিং ব্যাপার না একটা, অ্যান্ড ফার্স্ট টাইম করছি, আমি হয়তো ফেলও হতে পারি। এই যে মাই গড, অনেকটা স্ট্রাগল বরাবরে এই জিনিসটা হয়েছে। এই পার্টটা থেকে এই পার্টটাকে পুরোপুরিভাবে আলাদা করে দিতে হবে। এই যে আমাদের মেন কাজ হচ্ছে এইটাই, এই জিনিসটাই দরকার, এই যে এই জিনিসটা এটাই দরকার। এই যে ভালো করে দেখুন, এই জিনিসটাই আমাদের দরকার। এবার চলে যাব গাছের। এবার সবার প্রথম গাছের নিচেকার পাতাগুলোকে আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে এর যে চোখটা আছে ঠিক সেই জায়গাটাই দরকার। এই যে এই দেখুন, এই ডালটাতে আমি করব। এখানে অলরেডি একটা চোখ, মানে এই যে ডাল, এই যে ডাল, এই ডালটাতে আমি করব এখানটাতে। আগে এটাকে কেটে দিলাম। এবার এই জায়গাটা আমাকে সেমভাবে ব্লেড থেকে চিরতে হবে। তো ব্লেড নেই, আমি এই কাঁচির সাহায্যে জায়গাটাকে আগে এইভাবে পুরো চিরে দিতে হবে, দিয়ে ওইখানে এটা বসাতে হবে। আগে করি এটা, আপনারা দেখুন। তো দেখুন জায়গাটাকে আমি চিরে নিয়েছি, এই যে জায়গাটা যেইটা ডালটা দেখালাম ওখানটা আমি চিরে নিয়েছি। ঠিক এরকমভাবেই করবেন। তারপরে এই যে যেটা বার করে রেখেছিলাম ওই ডালটা থেকে, সেখান থেকে ঠিক এই ডালটাকে খুব কেয়ারফুলভাবে বসিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে বসিয়ে দিয়ে এই যে পলিথিন নেবেন, পলিথিন দিয়ে খুব ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে। কিন্তু
ভীষণ ভালো করে টাইট করে বাঁধতে হবে। যাতে কোনো রকমভাবে জল না যায়। সেলুটেপ থাকলে সেলুটেপ দিয়েও করতে পারেন এটা। আমি পলিথিন ইউজ করছি এখানে। গাছে এত কাটা। দেখুন কি সুন্দরভাবে আর খুব কেয়ারফুল, সুন্দর থেকে বড় কথা হচ্ছে জিনিসটাকে খুবই কেয়ারফুলভাবে পলিথিন থেকে এভাবে চেপে আপনাদেরকে আটকে দিতে হবে, যাতে এখানে কোনো রকমভাবে হাওয়া বাতাসও যাতে না যায়, যাতে এখানে জলও না যায়। এইভাবে বেঁধে আপনাদেরকে রেখে দিতে হবে একটুখানি ছায়াযুক্ত জায়গা বা যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে সেখানে রেখে দেবেন। 15-20 দিন রাখুন, তারপরে দেখতে পারবেন আপনারা নিজেরাই রেজাল্ট। তো এরকমভাবে আমি এখন রেখে দেবো। তো আশা করছি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকার হবে, একটু হলেও কাজে আসবে। আমি কিন্তু এই মুখটাকে ছেড়ে দিয়েছি, এই দেখুন মুখটা কিন্তু ছাড়া আছে, এই যে মুখটা ছাড়া আছে। মুখটাকে আবার বেঁধে দেবেন না পলিথিন দিয়ে, এই মুখটাকে ছেড়ে বাকি অংশটুকুনি বেঁধে এই জায়গাটা শেষে গিট্টি মেরে দেবেন। তো ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের গ্রাফটিং করা গাছ। তো দেখুন বন্ধুরা, আমার গ্রাফটিং করা ডান। ঠিক আছে, এইভাবেই রেখে দিতে হবে আপনাদেরকে। খাবার চাইলে এখানে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন, যাতে ভালো গ্রোথ নেয়। কোনো পাতা ডাল এখন কাটতে হবে না, এখন একটু ছায়াযুক্ত মানে যেখানে ইনডাইরেক্ট সানলাইট আছে সেখানে রেখে দেবেন। চোখটা কিন্তু ভালো করে দেখুন, চোখটার জায়গায় আমি ওপেন রেখেছি, এই যে চোখটার জায়গা ওপেন আছে, কিন্তু এখানে বাদ বাকি পাটটা পুরো প্লাস্টিক দিয়ে টাইট করে কভার করে দিয়েছি, যাতে জল টল না যায়। সেই কারণে মাটিতে জল তো দেবো। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়েছে। ভিডিওটা উপকার হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।